কিন্তু রজতকান্তি দিয়ে এখানে জনস্বাস্থ্যের অফিসার আর নির্বাচন অফিসার এই দুইজনকে ব্যবহার করে উনি এই সিন্ডিকেটটি করে কাজটি বাগিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে একটি কাজ যখন আপনি করাবেন, এই সরকারি কাজ আপনি নোটিশ বোর্ডে টানিয়ে দিবেন, আপনি অনলাইনে দিবেন, আপনি পত্রিকায় দিবেন, কেউ জানলো না আপনি কাজ দিয়ে দিলেন। Voice of Shahanur. আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে বিশম্বরপুর উপজেলার যারা ঠিকাদারি লাইসেন্স করেছেন, এলজিডি বা জনস্বাস্থ্য বা পিআইসি বিভিন্ন কাজ করার ক্ষেত্রে প্রত্যেকের জন্য একটি দুঃসংবাদ। এই দুঃসংবাদটি সুনামগঞ্জ জেলার প্রায় 1200-র উপরে ঠিকাদার যারা আছেন, লাইসেন্স করেছেন তাদের জন্য। বিশম্বরপুর উপজেলায় 40 থেকে 50+ ঠিকাদার এবং গোটা সুনামগঞ্জ জেলায় 1200+ ঠিকাদার আছে, যারা বছরের 12টি মাস অপেক্ষা থাকেন পত্রপত্রিকা এবং অনলাইনের দিকে তাকিয়ে কখন সরকার থেকে একটি দরপত্র আসে এবং তারা সেই দরপত্র অনুযায়ী কাজের শিডিউল দেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এলজিডি যেখান থেকে দরপত্রটি আসে, এই এলজিডি যদি একটি সিন্ডিকেট করে দরপত্র ভাগিয়ে দেয় কোনো একটি পক্ষকে, তখন যারা বছর শেষে তাদের লাইসেন্স সক্রিয় করার জন্য সরকারকে ব্যাড ট্যাক্স দেন তাদের কি উপায় হবে। আমি তেমনই একটি বিষয় আজকে উপস্থাপন করতে যাচ্ছি। বিশম্বরপুর উপজেলার এলজিডি একটি সিন্ডিকেট করে তারা কাজ ভাগিয়ে দেওয়ার একটি পায়তারা শুরু করছে। যারা ঠিকাদারি লাইসেন্স করেন তারা তো জানেনই কিভাবে সরকার থেকে কাজ আনতে হয়, কিন্তু জনসাধারণ যারা আছে, আমাদের মতো জনসাধারণ যারা আছে, জনগণ যারা আছে, তারা তো জানেন না যে সরকারি কাজগুলা কোন কোন সিস্টেমে করা হয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটি রিসার্চ করে বের করেছি, সরকারি কাজগুলা মূলত বর্তমান সিচুয়েশন অনুযায়ী 4টি ধাপে করা হয়। প্রথম সিস্টেমটি হচ্ছে সাধারণ পাবলিক ও জনপ্রতিনিধি দ্বারা সমন্বয় কমিটি করে যে কাজটি করে সেটি হচ্ছে পিআইসি। দ্বিতীয় যে সিস্টেমটি হচ্ছে সেটি হচ্ছে আরএফকিউ সিস্টেম। আরএফকিউ সিস্টেম কারা করে? আরএফকিউ সিস্টেম হচ্ছে যারা লাইসেন্সধারী ঠিকাদার, অভিজ্ঞ লাইসেন্সধারী ঠিকাদাররা করে আরএফকিউ পদ্ধতির কাজটি। তৃতীয় যে সিস্টেমটি হচ্ছে সেটি হচ্ছে এলটিএম পদ্ধতি। সেটি আবার মেগা প্রজেক্টের জন্য এবং বড় আকারে লেস দিতে হয়, আমি সেটি নিয়ে আলাপ করতেছি না। আর 4 নম্বর যে পদ্ধতিটি হচ্ছে সেই পদ্ধতিটি হচ্ছে সিন্ডিকেট। আমি আজকে সিন্ডিকেটের কথাটি বলছি, সিন্ডিকেটে কিভাবে কাজ করে। সিন্ডিকেটের সিস্টেম, সিন্ডিকেটের মূল হোতা থাকে অফিস সহায়ক, অফিসের লোক। এলজিডি অফিসের লোক সিন্ডিকেটের মূল হোতা। আমরা জানি সরকারি যে কোনো কাজ যদি করতে হয় তাহলে সেটি অনলাইন বা অফলাইনে এটির বিজ্ঞপ্তি দিতে হয়। অনলাইনে বিজ্ঞপ্তি দিলে সেটিকে বলা হয় ইজিএফ সিস্টেম। আর অফলাইনে যেটি দেওয়া হয় সেটি নোটিশ বোর্ড বা পত্রিকাতে বিজ্ঞপ্তি দিতে হয়। এখন যারা লাইসেন্সধারী ঠিকাদার আছেন তারা সেখানে যে যত নিম্ন রেট দিবেন তিনি সেই কাজটি পান এবং অভিজ্ঞ থেকে বাছাই করে কাজটি দেওয়া হয়। কিন্তু আমি যে চিত্রটি দেখাচ্ছি বর্তমানে, এই যে চিত্রটি, একটি জিনিস এখানে ভালো করে লক্ষ্য করুন। এখানে 3টি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। একটি হচ্ছে ফাইরুজ এন্টারপ্রাইজ, আরেকটি হচ্ছে মেসার শিপা এন্টারপ্রাইজ, আরেকটি হচ্ছে আহনাফি এন্টারপ্রাইজ। এখন মূল বিষয়টা হচ্ছে কি দেখেন, ফাইরুজ এন্টারপ্রাইজ এখানে মূল্য দিয়েছেন ওনারা 1,72,000 টাকা এবং শিপা এন্টারপ্রাইজ দিয়েছেন 1,69,000 টাকা। আহনাফি এন্টারপ্রাইজ দিয়েছেন 1,74,000 টাকা। এখন এটি যে একটি সিন্ডিকেট, কাজটি পেয়েছে শিপা এন্টারপ্রাইজ। এটি যে একটি সিন্ডিকেট তার সহজ প্রমাণ হলো 72,000, 69,000, 74,000 এমন সুন্দর করে সাজানো হয়েছে বিষয়টা, যাতে কেউ দেখে না বুঝতে পারে। কারণ টাকার পার্থক্য এখানে 2,000 বা 3,000 টাকা। এখন বিষয় হচ্ছে এই যে লাস্টে যে বিষয়টা দেখেন, এখানে উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর বিশম্বরপুর, সদস্য কোটেশন কমিটি, মাঝখানে আছেন উপজেলা প্রকৌশলী এলজিডি বিশম্বরপুর সুনামগঞ্জ, উনি হচ্ছেন সদস্য কোটেশন কমিটি, আর শেষে হচ্ছেন উপজেলা নির্বাচন অফিসার বিশম্বরপুর সুনামগঞ্জ ও সভাপতি কোটেশন কমিটি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কি, সভাপতি এখানে কোনো কিছু নাই এবং জনস্বাস্থ্য প্রকৌশলীর কোনো কিছু নাই। আমি সহজে বুঝতে পারছি এখানে মূল খেলাটা খেলছেন এই রজতকান্তি বাবু, মাঝখানের যিনি আছেন।
কারণ তিনি এই জিনিসটি সাজিয়ে দিয়েছেন এবং তিনি এই কাজটি একটি পক্ষকে গোপনে ডেলিভারি দিয়েছেন। এই যে আমি যে জিনিসটি দেখালাম, এটা কি নিয়ম মতো হয়েছে? এর জন্য সবচেয়ে দায়ী বিশম্বরপুর উপজেলার রজত কান্তি দাস। তিনি এই কাজটিকে খুব সুপরিকল্পিতভাবে নির্বাচন অফিসারকে তিনি রেখেছেন সভাপতি এবং জনস্বাস্থ্যের অফিসারকে রেখেছেন এই কাজের সদস্য। তিনি জানেন এই কাজটি কীভাবে দিতে হয়, কারণ নির্বাচন অফিসের যিনি সভাপতি হয়েছেন এই কাজটিতে, তিনি তো এই কাজ সম্পর্কে জানার কথা না। তিনি জানবেন জন্ম সনদ, তিনি জানবেন ভোটার আইডি কার্ড, তিনি জানবেন রোহিঙ্গাদের কার্ড হচ্ছে কিনা, তিনি জানবেন ভারতীয়রা কোনো কার্ড করছে কিনা, এ সম্পর্কে। ওনার অফিসের সামনে একটি সাবমার্সিবল টিউবওয়েল দরকার, উনি আবেদন করেছেন, নিয়ম মাফিক এটি জনস্বাস্থ্যে দেবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, জনস্বাস্থ্যের কিছু লাইসেন্সধারী আলাদা ঠিকাদার আছে, যারা বিভিন্ন জনস্বাস্থ্যের টিউবওয়েল, জনস্বাস্থ্যের স্যানিটেশন ল্যাট্রিন, ড্রেন ইত্যাদি করে থাকেন। এই কাজটি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটি মনে করি, এই কাজটি জনস্বাস্থ্যের যে ঠিকাদার আছে তারা পাওয়ার সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখে। কিন্তু রজতকান্তি দিয়ে এখানে জনস্বাস্থ্যের অফিসার আর নির্বাচন অফিসার এই দুইজনকে ব্যবহার করে উনি এই সিন্ডিকেটটি করে কাজটি বাগিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে, একটি কাজ যখন আপনি করাবেন, এই সরকারি কাজ আপনি নোটিশ বোর্ডে টানিয়ে দিবেন, আপনি অনলাইনে দিবেন, আপনি পত্রিকায় দিবেন, কেউ জানলো না আপনি কাজ দিয়ে দিলেন। তাই আমি এলজিডির জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এবং বিশম্বরপুর উপজেলার নির্বাহী অফিসার সহ যারা এই দায়িত্বশীল আছেন, আপনারা এই বিষয়টি খতিয়ে দেখবেন এবং অবিলম্বে এই যে নিয়ম বহির্ভূত যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটি বন্ধ করা হোক এবং রিশিডিউল করা হোক, এবং শিডিউলটি যাতে স্বচ্ছ হয়। যদি আপনারা এভাবেই সিন্ডিকেট করতে থাকেন, তাহলে এতজন মানুষ জুলাই যুদ্ধের প্রাণ দেওয়ার মানে কি হলো? আগের বাংলাদেশের যে পরিবেশটি, যে আপনারা যদি সেটি বহাল রাখেন, তাহলে এতজন মানুষ জীবন দিয়ে কী লাভ হলো? এই বাংলার তো কোনো পরিবর্তনই আসলো না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বিশম্বরপুর উপজেলায় এলজিডি অফিস কিছু মানুষের একদম বাড়িঘর করে ফেলেছেন। ওনারা মক্কা থেকে হজ করে আসছেন বা মক্কার ইমাম সাহেব হয়ে গেছেন, ওনাদের কোনো অপরাধী নেই। কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে বিশম্বরপুর উপজেলায় এলজিডি অফিসে। যেই প্রতিবাদ করতে যাবে, ওনারা ওকে যে কোনো একটি বিষয় দিয়ে মুখ বন্ধ করে দেবেন। আশা করি যে এই যে বিষয়টি দেখালাম, এটি অবশ্যই বন্ধ করা হবে এবং নতুন করে রিশিডিউল করা হবে, অনলাইনে দেওয়া হবে এবং পত্রিকা দেওয়া হবে, নোটিশ বোর্ডে দেওয়া হবে। যারা বছর শেষে হাজার হাজার টাকা লাইসেন্স রেনিউ করার জন্য দিচ্ছেন, সরকারকে ব্যাড ট্যাক্স দিচ্ছেন, সবার যাতে অগ্রাধিকার থাকে, যাতে কোনো বৈষম্য না হয়। আর দিন শেষে একটি কথাই বলতে চাই, আগে আপনারা যে দ্বারায় চলছেন এই দ্বারা আর হবে না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই দ্বারা আর হবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।